নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য যে কোনো গাছের তুলনায় বেশি। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচকতা থাকে। শাস্ত্রে এই গাছের ধার্মিক মাহাত্ম্যের কথাও বলা আছে। শাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুও তুলসী গাছে বাস করেন। এছাড়াও তুলসীর শিকড়ে ভগবান শালিগ্রামের বাস। কথিত আছে যে নিয়মিত তুলসী গাছের পূজা করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং আশীর্বাদ করেন। সেই সঙ্গে বাড়িতে থাকা সদস্যদেরও উন্নতি হয়। তবে মাতা তুলসীর পূজার সময় কিছু কাজ অবশ্যই করতে হবে। আসুন জেনে নিই। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর তুলসী তলা এবং তুলসী মঞ্চ ও তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এখন গ্রাম বাংলার দিকে অনেক মা বোনেরাই আছেন যারা বৃহস্পতিবার বা প্রতিদিনই তুলসীতলা পরিষ্কারের জন্য লাল মাটি বা গোবর ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, এই গোবর বা লাল মাটি লেপার সময়ও কিন্তু একটা মন্ত্র আছে, যেটা বললে তুলসী মাতা বেশি খুশি হন। এই মন্ত্রটি হলো: বড়ি তুলসী চরসী তুলসী করলাম তুলসী সার, গোবর দিলে তুলসী তলায় জন্ম হয় না আর। বাস্তু বিশেষজ্ঞরা তুলসী পূজার কিছু বিশেষ নিয়মের কথা বলেছেন। কথিত আছে যে এই নিয়মগুলি মেনে তুলসীর পূজা করলে মা লক্ষ্মী তাড়াতাড়ি খুশি হন। সকালে স্নান করার পরই তুলসী গাছে জল দিন। এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কিছু খাওয়াও উচিত নয়। আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার সময় এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি। শাস্ত্রমতে তুলসী গাছে শুধু জল দেওয়াই যথেষ্ট নয়, বরং তুলসীকে জল নিবেদনের সময় যদি মন্ত্র জপ করা হয় তাহলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং এটি অত্যন্ত শুভ বলেও মনে করা হয়। বন্ধুরা, তুলসী গাছে জল ঢালার মন্ত্রটি হলো: তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী মাতায় জল দেয়া সম্পন্ন হলে তুলসী মাতাকে প্রণাম করতে হবে ও এই মন্ত্রটি জপ করতে হবে: তুলসী তুলসী মাধবী লতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। বন্ধুরা, এই বৈশাখ মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য তুলসী মাকে সিঁদুর, হলুদ, মৌলি সুতো অথবা একটি লাল ওড়না দান করতে পারেন। এছাড়া কার্তিক মাসের একাদশী তিথিতেও তুলসী মাকে এইসব নিবেদন করতে হয়। কার্তিক মাস যেহেতু দামোদর মাস, তাই এই সময় শোলা সিঙ্গারের বিভিন্ন জিনিসপত্র মাকে দান করা অবশ্যই উচিত। তুলসী মাকে সিঁদুর ও হলুদের তিলক দিয়ে বস্ত্রস্বরূপ লাল ওড়না বা লাল ঘাগরা দিয়ে তারপর মৌলি সুতো বেঁধে দিতে হবে। এরপর তুলসী মার উদ্দেশ্যে ফল ও মিষ্টান্ন নিবেদন করতে হবে। এরপর তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসী মাকে প্রদক্ষিণ করতে হবে। এই তুলসী মাকে প্রদক্ষিণ করার সময় একটি মন্ত্র আপনাদের জপ করতে হবে, আর এই মন্ত্রটি হলো: ওম তুলসী দেব্যই নমো নমঃ, ওম তুলসী মহারানী নমো নমঃ। হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যা হলে গৃহস্থ বাড়িতে তুলসী তলায় দেয়া হয় প্রদীপ। অনেকে আবার মনে করে যথাসময়ে প্রদীপ না জ্বাললে তা গৃহস্থের অমঙ্গলের কারণ হতে পারে। কিন্তু হাজার হাজার বছর ধরে হিন্দু সংস্কৃতিতে প্রদীপ এত গুরুত্বপূর্ণ কেন? অগ্নি হলো জ্ঞানের প্রতীক। স্বয়ং ঈশ্বর আমাদের মনের অন্ধকার দূর করার জন্য আলোর পথ দেখান। তেমনি প্রদীপের আলো সমস্ত অন্ধকারকে দূর করে। পরমাত্মা হলেন প্রদীপের জ্যোতির মতো। পরমাত্মাকে উপলব্ধি করতে গেলে প্রয়োজন দিব্য দৃষ্টির। তাই হিন্দু সংস্কৃতিতে প্রদীপকে তুলনা করা হয় পরমাত্মা এবং জ্ঞানের আধার রূপে। গৃহদেবতার পাশাপাশি সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ রাখা হয়, কারণ তুলসী ছিলেন শ্রীকৃষ্ণের
দ্রুতি বিন্দা। একথা মনে করা হয় যে মানুষ যে প্রকারে মাতা লক্ষ্মীর কাছ থেকে বৈকুণ্ঠ স্বরূপ ঐশ্বর্য প্রাপ্ত করে, সেই প্রকারেই তুলসী মাতার কাছ থেকে বৈকুণ্ঠ স্বরূপ শুদ্ধতা প্রাপ্ত করে থাকে। পুরাণে বিন্দা দেবী ছিলেন অত্যন্ত পবিত্র এবং সমস্ত বিশ্বের মধ্যে কারোর সঙ্গেই তিনি তুলনীয় ছিলেন না। তাই তিনি পবিত্র তুলসী নামে সমধিক পরিচিতি লাভ করেন। সন্ধ্যা বলতে বোঝায় দুটি সময়ের সন্ধিক্ষণ, দিনের শেষ মুহূর্ত এবং রাত্রির শুরু। যদিও সন্ধ্যা মূলত তিন প্রকার: প্রাতঃসন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়ং সন্ধ্যা। এই তিন সন্ধ্যাতেই ব্রাহ্মণগণ গায়ত্রীকে আহ্বান করে আহ্নিক করতেন এবং সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ করতেন জপ ও ধ্যান। সায়ং সন্ধ্যার সময় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মঙ্গল কামনায় জ্বালানো হয় প্রদীপ। বন্ধুরা, বৈশাখ মাসে সন্ধ্যাবেলা প্রতিদিন একটি করে দীপ দান করতে হবে, এতে মা লক্ষ্মী খুব প্রীত হন। এই ঘিয়ের দ্বীপ দানের কিছু নিয়ম আছে। বলা হয় রাধা তুলসী হলো মা লক্ষ্মীর প্রতিমূর্তি, তাই বলা হয় দীপদান ঠিক মতো না করলে মা লক্ষ্মী সেই পূজা গ্রহণ করেন না। তাই দীপের নিচে অবশ্যই চাল রাখতে হবে। চাল মা লক্ষ্মীর প্রিয়। শাস্ত্রমতে এটা মনে করা হয় যে চাল শুদ্ধতা এবং পূর্ণতার প্রতীক। তাই চালের ওপর যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা হয় তাহলে মা লক্ষ্মী খুব প্রীত হন। এটা মনে করা হয় যে এইভাবে প্রদীপ দান করলে ধনসম্পদ লাভ করা যায় এবং ঘরের সমস্ত অশান্তি ধীরে ধীরে কেটে যায়, দুঃখ দারিদ্রতা থেকে মুক্তিও লাভ করা যায়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে সবচেয়ে শুভ ফল পেতে এই বৈশাখ মাসে তুলসী গাছের নিচে আটার প্রদীপ তৈরি করে জ্বালান। পরের দিন এটি গরুকে খাওয়ান। এটি স্বাস্থ্যে সবচেয়ে শুভ ও পবিত্র বলে বিবেচিত হয়েছে। কথিত আছে যে এটি করলে মা লক্ষ্মীর পাশাপাশি মা অন্নপূর্ণার আশীর্বাদও পাওয়া যায়। এর পাশাপাশি আপনার আর্থিক অবস্থাও মজবুত হবে। বন্ধুরা, এই বৈশাখ মাসে সন্ধ্যাবেলা শুধুমাত্র দীপদান করলেই হবে না। এই দীপদানের সময় কিছু মন্ত্র আপনাকে মনে মনে জপ করতে হবে, তবেই আপনারা সবচেয়ে বেশি সুফল পাবেন। আসুন জেনে নিই তুলসীর দীপদান মন্ত্রটি। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ। বাতি দেখাই সন্ধ্যাকালে, যেন তব পরে তিন কুল উজলে। মিনতি করি দিয়ে গলে বাসে, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাসে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, বেশিরভাগ হিন্দু বাড়িতেই তো তুলসী গাছ আছে, তবু এত দারিদ্রতা কেন? যে ভুলগুলিতে লক্ষ্মী নারায়ণ ক্ষুব্ধ হন, আসুন সেগুলি জেনে নিই। তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলা হয় ও তার পুজোও করা হয়। তাই তুলসী গাছের ব্যাপারে করা কিছু ভুল আপনাকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে, কারণ এতে মা লক্ষ্মী ক্ষুদ্র হন। এ কারণে ঘরে দারিদ্রতা আসতে সময় লাগে না। তাই ধর্ম ও বাস্তুশাস্ত্রে উল্লিখিত তুলসী সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে। তুলসী গাছ কখনোই মাটিতে লাগাবেন না, বরং ভালো পাত্রে বা মাটি থেকে ওপরে তুলসীর বেদি তৈরি করে লাগান। বাস্তুশাস্ত্র অনুসারে রবিবার ও একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না, তুলসীকে স্পর্শও করবেন না বা তুলসী পাতা তুলবেন না। তুলসী গাছ যেখানেই রাখা হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোর ব্যবস্থা থাকতে হবে। তুলসীকে কখনোই অন্ধকারে রাখবেন না। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান। এটি করলে মা লক্ষ্মী সর্বদা ঘরে বিরাজ করবেন। ঘরে কখনোই শুকনো তুলসী গাছ রাখবেন না। তুলসী গাছ শুকিয়ে গেলে সম্মানের সঙ্গে বিসর্জন দিয়ে তার জায়গায় অন্য গাছ লাগান। তুলসী গাছ শুকনো অশুভ, এতে অর্থের ক্ষতি হয়। মনে রাখবেন, তুলসীর শুকনো পাতা ফেলে দেবেন না, তা তুলসী গাছের মাটিতে রাখুন। তুলসী গাছ দক্ষিণ দিকে না রেখে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখুন। তুলসী গাছের চারপাশে কাঁটাযুক্ত গাছ বা কোনো অশুভ গাছ লাগাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।